আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রবারে যতবার জুম্মার নামাজ পড়ে বলেন তো প্রায় 14 আনা মানুষ সুদের কিস্তির সাথে জড়িত। আল্লাহ সুদ হারাম করেছেন, সেই সুদ সমাজে চলিচ্ছে। একটা নেতা সুদের বিরুদ্ধে কথা কয় না, ভাই কথা কয় না। যারা একটু দুই চারজন অবোধ গবর তারা কয় ঠিক, আর যারা একটু চালাক তারা হুজুরকে দিক থেকে কাল্লা ঠোকায়। তার মানে ই অন্তরের বিরুদ্ধে, আর মুখ দিয়ে হুজুরে বুঝায় আসি তোমার সাথে। বাটাম ফাটাবি খালি মরে দেয়, ফাটিয়া ফেলে দিবে আল্লাহ। সুদে করে সিসি লোন লেছে, কমপক্ষে 50 লাখ টাকা সিসি লোন করে বড় বড় ব্যবসা করতেছে। আল্লাহ কবি কিয়ামতের দিন বাবা হয়তো তো সিসি লোন পাস করে দেবো, হয় ওকে গাছের সাথে বাঁধতেছ কবি তোর কত কোটি লাগবে লিবুয়া করলে। লোনটার নাম থচ্ছে কি, ব্যাংকারেরা লোনের নাম থচ্ছে সিসি। হরকত দিয়ে যদি পড়া হয় তাহলে সিসি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কি হুজুর কথা কন্যা আপনি আপনি কামিল পাটির হুজুর বাটাম ফাটার লাগবে আপনার, হ্যাঁ কথা কন্যা। হরকত দিয়ে পড়লে সিসি। আমার এই জুব্বা যদি গরুর গোবর ভরে থাকে অবশ্যই আমার এই ইমরান ভাই বলবি সিসি হুজুর এখানে কি বলছে। সিসি কথা কি ভালো? নবীর উম্মত পাক্কা নামাজি, আমরা হজ করেছি, উমরা করেছি, সব মানি, কিন্তু দেশে সুদ চলে, কোনো প্রতিবাদ নাই। মসজিদে যতগুলা মানুষ নামাজ পড়ছে শুক্রবারের দিন 10 আনা লোক জুমার নামাজ খালি পড়ে, আর বাদ বাকি নামাজ পড়ে না। জুব্বা 12 হাত গায়ের দাগ দিয়ে যদি নামাজ পড়ে আর 27 গুণ সব হবে, তো কে কত একদিনে এক ওয়াক্ত নামাজ পড়বে? ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা বেনামাজি। মুয়াজ্জিন 10 বছর হলে মুয়াজ্জিন আজান দেয়, গ্রামের মানুষ আজান শুনে মসজিদে যায়, ওর বেটা একটাও জুম্মাত যায় না। সেই রসুল 12.5 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন, উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। সেই মসজিদে আজও হাজিরা নামাজ পড়লে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। ওটাও আল্লাহর ঘর। আপনাদের এই গ্রামে যে মসজিদ আছে সেটাও কার ঘর? তো ওখানে 50,000 রাকাতের সওয়াব, এখানে আবার 27 গুণ সওয়াব। কে এখানেও তো 50,000 হওয়া লাগবে, কেন হচ্ছে না? ওই মানের মসজিদ আমরা তৈরি করতে পারিনি। রসুলের মসজিদটা ছিল যে ওখান থেকে রসুল্লাহ কোরআনের বিধান কায়েম করেছেন, নামাজ কায়েম করেছেন, যাকাত চালু করেছেন, অন্যায় বারণ করেছেন, ন্যায়ের আদেশ করেছেন, মদ হারাম করেছেন, জুয়া বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, সুদ হারাম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনার সঙ্গে ছেড়ে আইন কায়েম করেছেন, সমাজে শান্তির সকল বিধান কায়েম করেছেন, অশান্তি দূর করার সকল বিধান ওখান থেকেই কায়েম করেছেন। তাহলে মূলত মসজিদে নববী শুধু নামাজের জায়গা ছিল না, ওটা একটা জাতীয় সংসদ ভবন ছিল। সেই জন্য ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশত দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, এরপরে আপনার নামাজের অজু, ডান পাও দিয়ে মসজিদে ঢুকে সানা, তাকবিরে তাহরিমা, সুরা, কেরায়েত, 2 রাকাত ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার পর তারপরও 27 গুণ সওয়াব হতেও পারে, নাও পারে। কারণ কি, শুক্রবারে যতবার জুম্মার নামাজ পড়ে বলেন তো প্রায় 14 আনা মানুষ সুদের কিস্তির সাথে জড়িত। আল্লাহ সুদ হারাম করেছেন, সেই সুদ সমাজে চলিচ্ছে। একটা নেতা সুদের বিরুদ্ধে কথা কয় না, ভাই কথা কয় না। হ্যাঁ, মোতাল্লি বছরের পর বছর মোতাল্লিগিরি করছে, ওই ফজরের সময় একদিনও জুম্মাত যায় না। কি লাভ? কি লাভ? আর এই বক্তৃতা করে কি লাভ? আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব ছাড়া এই পৃথিবীর জমিনে নামাজ কায়েম হবে না, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, মদ, জুয়া, লটারি, কোন অন্যায় বন্ধ করার ক্ষমতা নাই। কি ভাই কথা বল না? অনেক মানুষ আছে মুখ খোলে না, কি যারা একটু 2-4 জন অবোধ গবর তারা কয় ঠিক, আর যারা একটু চালাক তারা হুজুরকে দিক থেকে কাল্লা ঠোকায়। তার মানে ই অন্তরের বিরুদ্ধে, আর মুখ দিয়ে হুজুরে বুঝায় আসি তোমার সাথে। বাটাম ফাটাবি খালি মরে দেয়, ফাটিয়া ফেলে দিবে আল্লাহ।
তোমাকে এতগুলো সুযোগ সুবিধা, জীবন যৌবন, কিডনি, হাত, পা, হাত, মুখ, দাঁত, জিহ্বা, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। সেই রসুলের নেতৃত্ব আজ থেকে 1500 বছর আগে যারা গ্রহণ করেছিলেন তারা এই রসুলের সাহাবী হয়েছিলেন। আমরা রসুলের উম্মত হতে চাই, কিন্তু নেতৃত্ব মানতে নারাজ। নেতৃত্ব না মানলে তো উম্মত হওয়া যায় না। যায় ভাই? যায় না। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। সহ সভাপতি বৃন্দ 6 জন, জনাব মোহাম্মদ ইশারত আলী মণ্ডল, জনাব মোহাম্মদ ডাক্তার দেওয়ান ইবনে আব্দুল রাব্বি, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, জনাব মোহাম্মদ ইবনে জোবায়ের ভুট্টু ভাই, জনাব মোহাম্মদ কাউসার শহীদুল্লাহ ভুট্টু, জনাব মোহাম্মদ আব্দুল খালেক। এই 6 জন ভাইকে ইসলাম, কোরআন এবং দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক চেয়ারম্যান, দুবলহাটি ইউপি। আল্লাহ ভাইজানকে মানুষের দরজায় দরজায় শান্তির বার্তা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান 8 জন, আল্লাহ সকলকে দ্বীনের পথে কবুল করুন, আল্লাহ জোরে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান মেহমান বলেছি, এরপরে আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদি, শিক্ষা সচিব, সনননগর, পোরশা। আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। হাফেজ কারি মোহাম্মদ মুহসিন হোসাইন, পেশ ইমাম ও খতিব, হারিয়াগাছি উত্তরপাড়া জামে মসজিদ। আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, আজকের এই মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ সময় আল্লাহর পথে ব্যয় করব, যখন আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ সময় উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। যে যাই হোক, আমি আপনাদেরকে যে কথাগুলি বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। বিভিন্ন ইবাদত মানুষের কাছ থেকে আল্লাহ পেতে চান, জোরে বলুন ঠিক কিনা? মানুষ আর জিন, এই দুটা মখলুকাত পৃথিবীতে আল্লাহ পাঠাচ্ছেন শুধু একমাত্র গোলামি করার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহর ভাষায় বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা